তো দেখো 2002 সালের ভোটার লিস্ট আমি মোবাইল থেকে বার করে নিয়েছি। আমার মায়ের নাম কল্যাণী মাহাতো। তাহলে আমি এখানে লিখে দেবো এখান অনুযায়ী যেমনটি আছে কল্যাণী মাহাতো। প্রথমে লিখবো বাংলায় কল্যাণী মাহাতো। এবারে ব্র্যাকেটে ইংরেজি লিখে নেব সঠিক বানানটা KALYANI MAHATA তাকে ব্র্যাকেট করে দেবো। এপিক নাম্বার 2002 সালের এপিক নাম্বারটি যেমনটি ছিল দেখে দেখে লিখে দেবো। এখানে দেখো দেওয়া আছে এপিক নাম্বার। এপিক নাম্বারটা যেমন ছিল তেমন লিখবে, বাংলা ইংরেজির কোনো ব্যাপার নেই এখানে। WB 36246448। হ্যাঁ, আত্মীয়ের নাম তাহলে এখানে লিস্ট অনুযায়ী আত্মীয়ের নাম দেখে নেবে, যেমন আছে বাংলাটা সেভাবে লিখবে। এখানে হচ্ছে ব্র্যাকেট ইংরেজি লিখে নেবে। আচ্ছা, সম্পর্ক কি ছিল এখানে সাইডে দেখবে লিস্টেই পাবে, সম্পর্ক ছিল স্বামী, তাহলে লিখে দেবো স্বামী। ব্র্যাকেটে কি লিখবে হাজব্যান্ড, হাজব্যান্ড। আচ্ছা, জেলা ছিল বাঁকুড়া, জেলা হলো বাঁকুড়া, ইংরেজি লিখে বাঁকুড়া। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। বিধানসভা ক্ষেত্র কি ছিল রানীবাঁধ। বিধানসভা ক্ষেত্রের নাম্বার কোথায় পাবে? বিধানসভা ক্ষেত্রের নাম্বার পাবে এই দেখো রানীবাঁধ লেখা আছে না, রানীবাঁধ লেখার ঠিক আগেই 2, 4, 6। তাহলে এখানে লিখে দেবে 2, 4, 6। প্রথমে বাংলা লিখবে 2, 4, 6। ব্র্যাকেটে ইংরেজি ডিজিটে লিখবে 2, 4, 6 ব্র্যাকেট করে দেবে। অংশ নাম্বার কত আছে? অংশ নাম্বার পেয়ে যাবে এখানে দেখো 165, 1, 6, 5। এবারে ব্র্যাকেটে লিখবে 1, 6, 5 ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, ক্রমিক সংখ্যা কোনটা হবে? ক্রমিক সংখ্যা হচ্ছে সিরিয়াল নাম্বারটাকে বলা হয় ক্রমিক সংখ্যা। তাহলে সেই সময় ক্রমিক সংখ্যা কত ছিল? কল্যাণী মাহাতোর ক্রমিক সংখ্যা এখানে পেয়ে যাবে দেখো 705। তাহলে লিখবো 705, 705। ব্র্যাকেটে লিখে দেবো ইংরেজি ডিজিটে 705 ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এইবারে কী করবে? এখানে সিগনেচারটা ক্যান্ডিডেটের নির্বাচক যদি নিচে থাকে নিজে সই করবে। যদি বলেছে দেখো নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক হতে হবে, মানে 18 বছর পেরোতে হবে, সাবালক সদস্যের স্বাক্ষর বা বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ, এই বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ, এবং আত্মীয় যদি হয় তাহলে আত্মীয়র ধরন উল্লেখ করে দিতে হবে ব্র্যাকেটে। যেমন বাবা হলে পিতা ব্র্যাকেটে, মা হলে ব্র্যাকেটে মা লিখে দেবে। কারো হয়তো ছেলে গুজরাটে কাজ করতে গেছে এবং কাজ ছেড়ে এসে এসআই ফর্ম ফিল আপ করতে আসতে হবে, কি আসার দরকার নেই বলেছে, তার কোনো গুরুত্ব সেরকম নেই, তাহলে তার মা সই করলে হয়তো তার মায়ের নাম সাপোজ নাম লিখলো এবং ব্র্যাকেটে লিখে দেবে মাতা, তাহলে হয়ে গেল। সই করবে, সই যেমনভাবে করো সেভাবে করে, বাংলায় করলে বাংলায় করতে পারো, ইংরেজি করলে ইংরেজি করতে পারো, যেমনটি সই করো সেরকমভাবে সই করবে। হ্যাঁ, তাহলে এই ফর্মটি দেখো ফিল আপ করা আমার অলরেডি হয়ে গেল। এটি হচ্ছে সম্পূর্ণ গাইডলাইন ফিল আপ করা হলো। তো ভিডিওটি সবার কাছে শেয়ার করতে হবে যাতে কারো জানানোর ভুল হয়, বা যারা ফর্ম ফিল আপ করেছে তারা কীভাবে সমাধান করবে, তারা কীভাবে নতুন ফর্ম অনলাইনে যে বার করবে, হ্যাঁ কীভাবে অনলাইন ফর্মটা পাবে, বার করা তো যাবে না, কীভাবে পাওয়া যাবে। এবং ভিডিওটি প্রচুর শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটিকে ইউটিউব থেকে যদি দেখছেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নমস্কার, জোহার, জয় হিন্দ। তাহলে দেখো আমার ফিল আপ হয়ে গেছে। আমি কোনটা ফিল আপ করলাম? প্রথমে এই কমন ভোটটা ফিল আপ করলাম। প্রথমে বাংলা ব্র্যাকেটে লিখেছি ইংরেজি, হ্যাঁ ভোটার নাম্বারগুলা কিন্তু যেমন আছে ইংরেজি হরফ ইংরেজি ডিজিটে লিখবো। এবং যেহেতু আমার নিজের নাম 2002 লিস্টে নেই, তাই এই ঘরটা কিন্তু অবশ্যই ফাঁকা রাখতে হবে। তাই এই ঘরে আমি কিছু লিখবো না। হ্যাঁ, এই যে ঘরটি রয়েছে বাম দিকের ঘরটি আমি সম্পূর্ণ ফাঁকা রেখেছি দেখো। এবং আমার মায়ের নাম ছিল 2002 লিস্টে আত্মীয় হিসাবে, তাহলে আমি মায়ের নাম এখানে সম্পূর্ণ ডিটেলসটি দিয়েছি বাংলায় এবং ব্র্যাকেটে ইংরেজি অবশ্যই লিখে দেবে নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী।